নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি অ্যালার্জির কেস নিয়ে। একজন 33 বছর বয়সী ফিমেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন। তিনি বলেন যে ছোটবেলা থেকেই তার সর্দি লাগার একটি প্রবণতা রয়েছে, নাক থেকে জল পড়ে, হাঁচি হয়, প্রায় রোজই এই সমস্যা হয় এবং এরই সঙ্গে তার বেশ কয়েক বছর ধরে একটি ক্রনিক আর্টিকেরিয়ার সমস্যা রয়েছে। তিনি অনেক ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, অ্যালার্জির ট্যাবলেট খেয়েছেন, কিন্তু কোনোভাবেই তার সমস্যার সমাধান হচ্ছে না। তিনি 24/5/2025 তারিখে আইজিই টেস্ট করিয়েছিলেন এবং তার আইজিই লেভেল ছিল 2801 এবং আমার কাছে ওষুধ খাওয়ার পর এই 3.5-4 মাসের মধ্যে তিনি আবার আইজিই পরীক্ষা করান। 11/9/2025 তারিখে তার আইজিই লেভেল 462.5, যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। অনেকটাই কিন্তু কমে এসেছে এবং বর্তমানে তার আর্টিকেরিয়ার সমস্যাও নেই এবং প্রতিদিন যে ঘুম থেকে উঠলে হাঁচি, নাক থেকে জল পড়া, সেই সমস্যাও চলে গেছে। এখন কোন লক্ষণের উপর ভিত্তি করে আমি কোন ওষুধ প্রেসক্রাইব করেছিলাম, এবার সেই বিষয়ে চলে আসি। চিলি পেশেন্ট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মাংস এগুলো খুব পছন্দ, নোনতা খাবার পছন্দ, মিষ্টি একদমই পছন্দ নয়। এর সঙ্গে ঝড় বৃষ্টি হলে প্রচণ্ড ভয় পায়, অন্ধকারে ভয় পায়। এই লক্ষণ দেখে আমি প্রথমে প্রেসক্রাইব করেছিলাম ফসফরাস 30 একটা ডোজ, পরবর্তী সময় ফসফরাস 200 এবং শেষে আমি প্রেসক্রাইব করেছিলাম টিউবারকুলিনাম 1 mg একটা ডোজ। এবং এই ওষুধ খাওয়ার পর বর্তমানে আপনারা রিপোর্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে এবং তার সমস্ত সমস্যা কিন্তু চলে গেছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি অ্যালার্জির কেস নিয়ে। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।